হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই খুব ভালো আছি। তো দেখো, বেরিয়ে পড়েছি। এখানে হাওড়া উৎসব এসছে, আমাদের মেলা বসেছে আমাদের রামরাজাতলা শঙ্কর মাঠে। তো সেখানে আমরা গেছিলাম সন্ধ্যাবেলা। মেলা মানেই একটা খুব দারুণ ব্যাপার। ছোটো থেকেই মানে ছোটোবেলায় মেলা হলে আগে বাবা মাকে মানে বায়না করতাম, এখন আবার আমার ছেলে মানে মেলা হয়েছে বলে ওকে একটু নিয়ে যাই। ও খুব ভালোবাসে রাইডস ফাইডসগুলো চড়তে। তো যাই হোক, দেখো সবাই। আর খুব সুন্দর জায়গা, মানে ভীষণ বড় একটা জায়গায় মেলাটা হয়েছিল। তো চারিদিকে এত কিছু লোকজন, এত কিছু ভালো সুন্দর পরিবেশ একটা। এখানে গিয়ে মানে মনটাই অন্যরকম হয়ে গেছিলো। চারিদিকে খাবারের স্টল বসেছে, তারপরে তো আছেই নাগরদোল্লাগুলো, সাথে এইগুলো এরকম একটা ছোট বাচ্চাদের মানে জলে ওয়াটারের মতন কিছু একটা করেছিল। এখানে বাচ্চাগুলো খালি, ও তো দেখে খালি ভাবছে যে ও কখন জলে নামবে, কিন্তু ওকে আর নামায়নি, কারণ ও তো ছোটো, এটাও পারবে না। তারপরে হঠাৎ করে চোখে পড়লো বাচ্চাদের একটা ওই রেল মানে কী বলে ওগুলোকে, গাড়ির মতন, এই যে এরকম গাড়ির মতন বেশ ভালো দেখছি বাচ্চাগুলো বসে আছে। আর ও তো খুব বায়না করছিল আমার ছেলে। তারপরে ওর বাবা ওকে বসিয়ে দিয়েছে। ওর আর একটা বন্ধুও এসেছিলো, আমরা মেলায় চারজনে গেছিলাম। তো ওর একটা পুচকে আছে, দুজনে মিলে দেখো কীরকম সুন্দর গাড়ি চড়ছে, কি দারুণ লাগে না? এগুলো দেখলে নিজেদের ছোটোবেলার কথা মাঝে মাঝে মনে পড়ে যায়, যে আমরাও এককালে এরকম করতাম মা বাবাকে। রাইডস দেখলেই তো আমি মাকে বলতাম, মা চড়াও না, মা চড়াও না। এখন আমার ছেলে আমাদেরকে বলে যে ওটা ওটা, এটা এটা। ও তো সবে এখন আধো আধো কথা শিখেছে, তাই মেলায় গিয়ে যত রকমের রাইডস ছিল ও সবেতেই চাপবে। এই যে এখানে একটা গাড়ি রাইডস আছে, এগুলোতেও চাপবে, কিন্তু এগুলোতে আর চাপাইনি ওকে। তারপরে বললাম চলো ড্রাগনে চাপবো। তো ড্রাগনে দেখো আমরা সবাই বসে পড়েছি চারজনে মিলে, খুব মজা করেছি। আমার ছেলে তো প্রচণ্ড, মানে একটুও ভয় পায় না কোনো কিছুতে। তো এটা বেশ ভালো লাগে, আমারও এটা চড়তে খুব ভালো লাগে। তো ওর দৌলাতে আমারও একটু চড়া হয়ে গেল এই আর কি। তো দেখো সবাই কি সুন্দর আমরা যাচ্ছি, চকু ঝিকঝিক ঝিকঝিক ঝিকঝিক। এই বেশ ভালো লাগে কিন্তু, বলো এই জিনিসগুলো চড়তে এত মজা লাগে। আমার ছেলে খুব মজা করেছে এই মেলাতে গিয়ে। তারপরে দেখো এই রাইডসটা চড়া হয়ে গেল। ও তো শুধু দেখেই যাচ্ছে কোনটা চড়বে, একটা শেষ হচ্ছে আর একটা গিয়ে বাবাকে বলছে যে চড়াও চড়াও। তো বাবা বলে না। আর এই রাইডসগুলোর দাম করেছে 70 টাকা করে পার, মানে এক একজনের 70 টাকা। তারপরে এখানে একটা দেখো সুন্দর দারুণ একটা চায়ের স্টল লাগিয়েছিল, এত দারুণ দেখতে, মানে চায়ের স্টলটা খুব সুন্দরভাবে সাজিয়েছিল। আর চাটাও খুব সুন্দরভাবে করেছিল। এখানে তন্দুরি চা 30 টাকা করে নিচ্ছিল। তো দেখো কি সুন্দর, আগে এই কাপগুলোকে ওই চায়ের মধ্যে ডুবিয়ে মানে পুড়িয়ে কাপগুলো তো ওর মধ্যে ডুবিয়ে ওর মধ্যে চাটা দিচ্ছে। তো দারুণ টেস্ট ছিল খেতে, ব্যাপক লেগেছে আমার খেতে। তো আমি আর আমার ওই বান্ধবী দুজনে মিলে একটু চা খাচ্ছিলাম। তো চা করতে করতে বেশ ভালোই লাগছিলো চারিদিকের পরিবেশটা। আর আমার ছেলেকে ওর বাবা একটু এদিক ওদিক নিয়ে যাচ্ছিলো, কারণ ও এক জায়গায় দাঁড়াচ্ছিল না। যেখানেই রাইডসগুলো দেখছিলো ও সেখানেই বায়না করছিল। তো ওর বাবা ওকে ওই জন্য একটুখানি ফাঁকা জায়গায় গিয়ে নিয়ে দাঁড় করিয়েছে। তারপরে এখানে দেখো দুই বন্ধু কী সুন্দর হাত ধরে হাঁটাহাঁটি করতে করতে যাচ্ছে। ও ওকে বলছে তুই কোন রাইডসটা চড়বি, আর আমার ছেলে ওকে বলছে আমি এটা এটা। ও তো এখনও ভালো করে কথা সেরমভাবে বলতে পারে না, তো খালি এটা আর ওটা এটাই বলে। তো দেখো দুই বন্ধু মানে একবার ঘুরে ঘুরে দেখছে যে মা বাবা পিছনে আছে কি না, আর দুজনে মিলে হাত ধরে ধরে বলছে চল ওটা চাপবো, চল এটা চাপবো। ওদের দেখলে সত্যি আমাদের নিজেদের বাচ্চাদের কথাই মনে পড়ে যায়, নিজের মানে শৈশব জীবনটাই মনে পড়ে যায়। তারপরে হচ্ছে এখানে পটাটো রাইস, এই পটাটো চিপসের মতন একটা ছিল, এইগুলো এখন খুব বেরিয়েছে। তো মেলা মানেই আগে এগুলো হয়। তো দেখতে পাচ্ছ, তারপরে এগুলো আমরা কিনে নিয়েছিলাম, এগুলো খেয়ে নিয়েছিলাম, এত সুন্দর লাগে খেতে। তোমরা এগুলো কে কে খাও জানাতে ভুলো না কিন্তু, আমার তো বেশ দারুণ লাগে। একদিন বাড়িতেও ট্রাই করব ভেবেছি এরকমভাবে আলুগুলোকে কেটে আর এরকম। তারপরে একটা জায়গায় খুব লস্যি টস্যি বিক্রি হচ্ছিলো, এত সুন্দর টেস্ট ওগুলো খেতে, ব্যাপক। আমরা তো ভাবছিলাম যে হ্যাঁ কোনটা নেব কোনটা খাবো, কারণ ওখানে অনেক রকম ছিল, ম্যাঙ্গো ছিল, চকলেট ছিল। আর আমার ছেলে তো কিছু খেতেই চায় না। আমার বর খেলো হচ্ছে তোমার পুদিনার একটা কিছু, আর ওই বন্ধুটাও খেলো পুদিনার একটা জুসের মতন। আর আমরা খেয়েছিলাম চকো ওরিও মিল্কশেক। এই যে দেখো আমার তো দারুণ লাগে এটা খেতে।
তো চকো অরিও মিল্কশেক খেলাম। খেয়ে দিয়ে তারপরে অনেকটা একটু ঘোরাঘুরি করলাম। দেখো কত কিছু বসেছে, ব্যাগ বসেছে, চুড়ি বসেছে, কানের বসেছে, কত রকমের জিনিস। তারপরে আমরা আবার বাড়ির দিকে রওনা হলাম। আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল। মানে খুব সুন্দর, দারুণ করেছে। তারপরে এত গরম হচ্ছিল, ছেলেটাও কাঁদছিল, আমি বললাম চলো তাহলে বাড়ির দিকে রওনা হই। প্রচণ্ড গরমও ছিল। তারপরে আমরা সবাই বাড়ির দিকে রওনা হচ্ছিলাম, বাড়ি চলে গেলাম। তো দেখো বাড়ির দিকে রওনা হয়ে গেছি অলরেডি। আর রাস্তায় আজকে প্রচণ্ড ভিড়, মানে যেরকম গরম, কিন্তু মেলা দেখতে কেউ কিন্তু আসবে না এটা কিন্তু হয়নি, মানে প্রচণ্ড ভিড় ছিল মেলায়। তারপর আমরা বাড়ি চলে এলাম। দেখো বাড়িতে এসে আমার ছেলের রিয়াকশান দেখো, ওই একটা বন্দুক কিনেছে, এটা পেয়েও খুব খুশি, যতক্ষণ না ছিঁড়ে দেবে ততক্ষণ ওর খুশি। টাটা।